ওম সাইরাম, জয় সাইরাম। সাই চয়েসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাবার কৃপায় সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের আরও ভালো থাকার একটা উপায় জানিয়ে দেব। বাবার উদি সম্পর্কে জানো না এমন সাই ডিভোটি বোধহয় খুবই কম আছো, বা যারা সাই ডিভোটি নও তারাও শুনেছ সাই বাবার উদি বা চমৎকারী উদি। তো আমরা তো ধরো সবসময় শিরডি যাওয়া সম্ভব নয়, বা কে কখন কবে গেছি বা যাব তাও জানি না। আর বাবা যতক্ষণ না নিবে ততক্ষণ কারোর পক্ষে কখনোই সম্ভব না যাওয়া। তাছাড়াও বাবার মন্দির ধরো আমি তো পশ্চিমবঙ্গে থেকে বলছি, তো আমার এখানে কোথাও কোথাও আছে, মানে বলতে গেলে খুবই কম আছে। তো সব জায়গায় আবার উদিটাও নেই। সেই রকম যখন তোমার ঘরে উদি নেই, তুমি শিরডি যেতে পারছো না, বা এমন না যে কেউ গেছে আর তোমাকে উদি এনে দিয়েছে, তো সেই সময় তোমার যখন মনে হবে যে তোমার ঘরে উদি নেই আর উদিটা এতটাই প্রয়োজন, মানে বাবা যা উদিও তাই চমৎকার একই। বাবা স্বয়ং এসেও যে কাজটা করে, বাবার উদিতেও সেই মিরাক্কেল, সেই পাওয়ার, সেই কাজ। তো এবার তোমার ঘরে যখন উদি না থাকবে তখন তুমি যাতে খুব সহজে উদি তৈরি করে নিতে পারো, যেভাবে আমি এতদিন ধরে করছি সেইভাবে তোমাদেরকেও বলে দিচ্ছি। আর একই ফল তুমি পাবে, তবে হ্যাঁ যদি থাকে তোমার মনে ভক্তি আর বিশ্বাস। এবার তাহলে বলি কিভাবে করতে হয়। তুমি ঘরে তো সবসময় ধরো সবার বাড়ি যোগ্য পাত্র থাকে না। যাদের বাড়ি বড় বড় পুজো হয় তাদের তো অবশ্যই থাকে, কিন্তু ধরো সাধারণত যে আমরা পুজো আচরা করি আমাদের সবসময় তো ঘরে এসব জিনিস থাকে না, হয়তো ঠাকুর মশাই নিয়ে আসে, বা পুজোর সময় পাশের বা একদম প্রতিবেশীর থেকে নেওয়া হয়। তো সেই জন্য যদি যজ্ঞর কুণ্ড থাকে, যেটা তাম্রকুণ্ড বা তাম্রকুণ্ডই বলে বোধ হয়, যজ্ঞকুণ্ড যেটা বলে, যাই হোক সেটা যদি থাকে তাহলে কিন্তু সেটাতে করবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ধূপচিতে করতে পারো, নয়তো বড় কোনো প্রদীপ আকারের, মাটির কোনো বড় প্রদীপ আকারের নিতে পারো। ধরো যেমন সরার মতন বড় মাটির প্রদীপ পাওয়া যায়, দেখবে দোকানে খেয়াল করে, ওই প্রদীপ নেবে। নিয়ে তার মধ্যে বেশ খানিকটা, মনে করো এতটা আন্দাজে, যদি ছোট ছোট নাও তাহলে 8-10টা টিকিয়া কর্পূর হবে। আর যদি ডেলা, মানে যেটা একদম ভালো কর্পূরটা ডেলা আকারে, সেটা একদম এতটা ডেলা নিতে হবে। নিয়ে ওই কর্পূরটা প্রথমে দিতে হবে ওই মাটির সরার মধ্যে, দিয়ে তোমাকে দিতে হবে শুকনো আম কাঠ নয়তো বেল কাঠ। দুটো জিনিসই আমরা কিন্তু খুব বেশি সমস্যা হবে না জোগাড় করতে, যেটাই তুমি পাও সেটাই তুমি নিতে পারো। তো ওই মাটির যে বড় তুমি প্রদীপটা নেবে, সেই পাত্রটা, তার মধ্যে প্রথমে তোমাকে দিতে হবে ডেলা কর্পূর দিতে হবে। তার উপরে তুমি ছোট ছোট করে কেটে রাখা আম কাঠ আর একটুখানি চন্দন কাঠ। চন্দন কাঠ বলতে মানে যতটা সামান্য তুমি দিয়ে পারো, বেশি দিতে পারলে তোমার ব্যাপার না, না হলেও মানে একদম সামান্য দিলেও চলবে, সেটুকু তুমি দেবে। এবার আম কাঠের জায়গায় তুমি তার পরিবর্তে বেল কাঠ দিতে পারো। এই দুটো কিন্তু অপশনাল, তুমি যেটা পাবে সেটা তুমি দেবে, মানে দুটোই দিতে পারো অল্টারনেট করে। ধরো পেলে না, তখন তুমি বেল কাঠে করলে বা আম কাঠে করলে। তা ওর কর্পূরের উপরে তুমি প্রথমে আম কাঠগুলো সাজাবে, তার উপরে তুমি একটু চন্দন কাঠ দেবে, এবং কর্পূর তো দেওয়াই থাকছে, আর তার সামনে ধরো সাইকে স্মরণ করে একটা ফুল দেবে, মানে বাইরে, ওটার ভেতরে নয়, ওটার বাইরে একটা ফুল দেবে, যে মানে নিবেদন করলে। দিয়ে তুমি মানে অগ্নিদেবকেও স্মরণ করবে এবং বাবাকে স্মরণ করে বাবাকে বলবে, বাবা তোমার ধুনি প্রজ্বলিত করছি, এই ধুনিতে শিরডিতে তোমার ধুনির যে ক্ষমতা, যে মহিমা, যে মানে অপার একটা শক্তি, তুমি তোমার এই ধুনিতেও সেই একই শক্তি এনে দাও, আমার ঘরে তোমার শিরডি হোক, আর এই ধুনি জ্বলে তোমার উদি তৈরি হোক। তো এটা তুমি বলে ওই কর্পূরের উপর প্রজ্বলিত করে দেবে, একটু দেশলে দিলেই তো জ্বলে যাবে। প্রথমে তো ধরে যাবে, কিন্তু তুমি ওটাকে জ্বলতে দেবে। ওটা যেরকম জলে জ্বলুক, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা চলবে। 1-1.5 ঘন্টা ভালো করে জ্বলে গিয়ে যখন কাঠটা পুরো মানে ছাই হয়ে যাবে, এটা তো স্বাভাবিক, কাঠটা পুড়লে ছাই হবে, সেই ছাইটাকে আরেকটু ঠান্ডা হতে দেবে। এবার আমি বলবো তার পরের প্রসেস, তুমি যদি মনে করো তুমি ওই পাত্রটা সমেত বাবার কাছে রাখতে চাও, রাখতে পারো। তোমার ঘরে যদি বাবার ফটো বা মূর্তি থাকে, তুমি চাইলে ওই যখন ছাইটা ঠান্ডা হবে, পাত্রটা ঠান্ডা হবে বেশ কিছুটা রাতে, এটা তুমি সন্ধ্যাবেলা করে নিলে, তারপর অনেকটা রাতে যখন তুমি বাবাকে বিশ্রাম দেওয়ার জন্য করো, মন্দির বন্ধ করো, সেই সময়টা রাতে যদি তখন ছাই পাত্রটা দেখো ঠান্ডা, তার উপরে বাবার যে ফটো, মূর্তি বা চিত্রটাকে রাখলে,
রেখে বাবাকে ওখানে রেখে বাবাকে আবার অনুরোধ করে যে বাবা এটা যেন তোমার শিরডির উদির সমতুল্য হয়ে যায়, এর মধ্যে যেন সমস্ত গুণ আসে, তুমি এতে সমস্ত গুণ ভরে দিও। আমি তো তোমার শিরডি থেকে কারোর থেকে প্রসাদ পাচ্ছি না বাবা, তুমি আমার ঘরেই তোমার উদি তৈরি করে দাও। এবার বাবার রাত ভোর রেখে দেওয়ার পরে ওটা বাবার কৃপা বর্ষণ হবে, বাবা নিজেই ওটার মধ্যে একটা অদ্ভুত কিছু একটা সৃষ্টি করবে, যার ফলে ওই জিনিসটা শিরডির উদির থেকে এক অংশেও কোনো জায়গায় তোমার কম পড়বে না। তারপর যখন সকালে তুমি উঠে মন্দিরে ঢোকো, মন্দির পরিষ্কার করো বা শিব মন্দির পরিষ্কার করো, যখন যা করো তখন তুমি বাবার চিত্র সরালে এবং ওই উদিটা নিয়ে তুমি একটা কাচের কন্টেনারে, একটা জারে, যাতে মনে করলে ভালো থাকে তাতে তুমি রেখে দেবে। আর ওই উদিটাই কিন্তু তুমি সব সময় বাড়ির প্রত্যেকে ইউজ করবে। আর যদি মনে করো কোনো কারণে উদি গরম আছে রাত্রেই, তাহলে কিন্তু কোনো মতেই বাবার ফটো চিত্র কোনো কিছু উদিতে বসাবে না, বাবাকে কোনো প্রকার কষ্ট দেবে না, শুধু বাবার সামনে রেখে দেবে। এবার বলি সেই উদি ব্যবহার কি করে করবে। ওই উদি তোমাকে প্রতিদিন ব্যবহার করতে হবে এবং তুমি ও তোমার পরিবারের সবাইকে নিতে বলবে। পরিবারের সবাই সদস্যরা উদি এটা যখন খাবে তখন কিন্তু কোনো মতেই তুমি উদিটাকে গুঁড়ো যে শুকনো উদি সেটাকে মুখে দিতে দেবে না এবং নিজেও খাবে না, এটা কখনো করবে না, মনে রেখো। উদি সব সময় জলের সঙ্গে নিতে হয়। যখনই তুমি উদি নেবে তুমি একটা পাত্রে জল নেবে, তাতে 1 চিমটে উদি নেবে এবং গুলিয়ে নিয়ে তুমি খাও এবং বাড়ির সবাইকে খাওয়াও, তাতে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস, এই উদিটা নষ্ট হয়ে যাবে একটাই মাত্র কারণে, যদি কিনা এই উদিটা কখনো কারোর পায়ে লাগে। খবরদার ভুলেও পায়ে লাগাতে দেবে না, সবসময় সামলে রাখবে, সাবধানে রাখবে। বাবার অশেষ কৃপা থাকবে এই উদিতে, তাই উদিটা পায়ে লাগাবে না। হ্যাঁ, অবশ্যই পায়ে লাগানো যাবে কখন, যখন তোমার পায়ে কোনো আঘাত চোট কিছু লাগবে, কোনো কারণে পায়ে কোনো সমস্যা হবে, যেখানে তোমার বাবার আশীর্বাদের প্রয়োজন সেখানে তুমি অবশ্যই লাগাতে পারো। কিন্তু পায়ে যে পাড়ানো বা পায়ে লাগানো এই জিনিসটা কিন্তু কখনো করো না বিনা কারণে। এবার তুমি ওই উদিটাকে জলে গুলে নিলে, ভালো কথা। তোমার প্রতিদিন তুমি মস্তকে নেবে এবং তোমার নাভিতে নেবে, প্রতিদিন মস্তকে আর নাভিতে এই দুটো জায়গায় তুমি প্রতিদিন উদি স্পর্শ করাবে। তাহলে প্রথমত উদি তোমার মস্তকে লাগাবে, নাভিতে লাগাবে প্রতিদিন, প্রতিটা দিন, এবং উদি জলের মধ্যে দিয়ে একটা গ্লাসে হোক, ঠাকুরের ঘটিতে হোক, যেখানে হোক, তুমি একটা কিছুতে তো জলের মধ্যে 1 চিমটি উদি দিয়ে ঘোল তৈরি করবে এবং সেটা বাড়ির প্রত্যেকে খাবে আর প্রত্যেকের মস্তকে আর নাভিতে উদি লাগাবে। এবার যদি উদির সব থেকে শ্রেষ্ঠ ফল পেতে চাও, মনে করো যে মানে উদি লাগিয়েছো, সেই উদির সঙ্গে তুমি বাবার কিছু এক্সপিরিয়েন্স অনুভব করতে চাও রোজ রোজ, তাহলে তোমাকে আরো একটা জিনিস করতে হবে, যেটা হলো কিনা রাতে যখন তুমি শুতে যাবে তখন মনে করে উদিটা তোমার মস্তকে লাগিয়ে নিয়ে শোবে। এবং যখন তুমি শুয়ে পড়বে তখন তোমার দুশ্চিন্তা করা চলবে না, তুমি দুশ্চিন্তা না করে একটাই চিন্তা করবে, সাই সাই স্মরণ করবে। কি করবে? সাই সাই স্মরণ করবে। তোমাকে দুশ্চিন্তা করলে কখনোই ফল মিলবে না। তুমি মাথায় যখন শুয়ে পড়বে, রাতে তুমি যখন শুতে যাও, সেই সময় তুমি মস্তকে উদি লাগিয়ে তুমি যখন শোবে, তুমি একটাই স্মরণ করবে, শুধু সাই সাই স্মরণ করবে, ব্যাস তোমার ঘুমও চলে আসবে। আর বাবার সঙ্গে যদি মানে কি বলবো, নতুন নতুন এক্সপিরিয়েন্স পেতে চাও, বাবাকে স্বপ্নে পেতে চাও, তাহলে তো বাবা তুমি এইভাবে করতে থাকলে তুমি দেখতে পাবে, তুমি একটা সপ্তাহ ব্যবহার করো, একটা সপ্তাহ বাবার উদি এভাবে ব্যবহার করো এবং তুমি তোমার এক্সপিরিয়েন্স নিজেই হয়তো শেয়ার করতে আসবে যে হ্যাঁ, বাবাকে আমি দর্শন পেয়েছি বা বাবা আমার সাথে অমুক দিন এই লীলাটা করেছে। তো এটা তো হবেই। আর একটা কথা, যাদের কি বলবো মানসিক চিন্তা বলো, রাতে ঘুম আসে না, যাদের চিন্তা থাকে অবশ্যই তাদেরই ঘুম আসে না, বা কাজের প্রেশার, তো ঘুম আসে না, মানসিক চিন্তা, মানসিক অবসাদ কোনো কিছু আছে, তাদের ঘুমের সমস্যা, তাদের জন্য বলবো এই উদিটাই তুমি একটা হলুদ কাপড়ে, প্রথমে একটা কাগজে নেবে, কারণ উদি তো ডাস্ট জিনিস, তোমার কাপড়ের থেকে তো বেরিয়েই যাবে। প্রথমে একটা কাগজে তুমি একটু উদি নেবে, নিয়ে সেটাকে মানে আগে সেটাকে র্যাপ করে নেবে। নেওয়ার পরে ওই যে পুরিন্দা বলো বা যাই হোক, ছোট্ট একটা তোমার জিনিস তৈরি হলো, সেটাকে নেবে একটা হলুদ কাপড়ে। যেহেতু বাবার মানে গুরুর জিনিসই হচ্ছে হলুদ বা কমলা, কিন্তু হলুদটাই আমরা বেশি মানি। তো একটা হলুদ কাপড়ের মধ্যে ওই যে ছোট্ট একটা কাগজে র্যাপ করা উদি তোমার, সেটাকে তুমি নেবে এবং সেটাকে একটা পোটলা বলো বা যাই বলো একটা বানিয়ে নিজের বালিশের তলায় দিয়ে প্রতি রাতে শোবে। তোমার বালিশের নিচে যেন এটা থাকে এবং তুমি এটাকে মাথার তলায় দিয়ে বাবার নাম চিন্তা করতে করতে মানে শোবে।
তুমি কিছুদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তোমার যে মানে দুশ্চিন্তাটা একটু কম হচ্ছে এবং তোমার রাত্রি শুলে ঘুমটা আসছে বা মনের থেকে তুমি একটা শান্তি অনুভব করছো। কিন্তু যখন সকালে তুমি বিছানা ঝাড়বে বা কিছু করবে তখন কিন্তু ভুলেও বিছানা ঝাড়ার ঝাড়ুটা উদিতে লাগিও না, তার আগে কিন্তু সরিয়ে নিও, আর খবরদার পায়ে লাগিও না। তো আমি বলে দিলাম খুব সহজে ঘরে কিভাবে তোমরা উদি বানিয়ে নেবে এবং ব্যবহার করবে। আর এইটুকু যদি তোমাদের কোনো কাজে লাগে তোমরা অবশ্যই করো, তবে অবশ্যই বলবো উদিটা বানিও যাদের কাছে উদি আছে কোনো মন্দিরের বা শিরডি মন্দিরের, তো বাবার যে স্থানেরই উদি থাক না কেন সে তো চমৎকার জিনিস, তারা খুবই লাকি। আর যাদের কাছে নেই উদি কিন্তু ঘরে খালি হতে দিও না, উদি অল টাইম ঘরে রেখো, অন্তত 15 দিনে একদিন বা মাসে একদিন করে এভাবে উদি তৈরি করে নাও, একটা ছোট্ট কিছুতে রেখে দাও স্টোর করে, প্রতিদিন ব্যবহার কর, প্রতিদিন। এমনকি যদি কেউ দূরে থাকে যে তোমার কাছে নেই, তোমার সন্তান, স্বামী, বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধব, কাছের মানুষ, প্রিয়জন, যার জন্যই হোক, তোমার যদি মনে হয় সে দূরে আছে, তার নাম করে, ধরো আমি মনে করলাম যে আমার কোনো কাজিন কেউ আছে কোথাও, সে অসুস্থ বা তার কোনো বিপদ, আমি তখন সেই কাজিনের নাম মনে করে উদিটা নিয়ে ললাটে লাগিয়ে মানে মস্তকে লাগিয়ে বাবাকে শুধু বলবো যে বাবা অমুকের বিপদ তুমি হরণ করো, আমি তার নামে উদিটা লাগালাম, বুঝলে? এমন ভাবে মানে তুমি তোমার সন্তানের, স্বামীর, আত্মীয় স্বজনের যে কোনো কারোর জন্য করতে পারো, তার নাম বলে বাবার কাছে উদিটা নিজে লাগিয়ে বলবে বাবা আমি তার হয়ে লাগালাম, তুমি তার বিপদ রক্ষা করো। বা তার যদি কোনো ফটো তোমার ফোনে থাকুক বা তোমার ঘরে থাকুক, সেই ফটোতে তুমি ওই উদিটাকে স্পর্শ করাবে এবং উদি মন্ত্র বলবে, বললে দেখবে বাবা সেই উদির রেজাল্ট তোমাকে দিয়েছে। তো আজকের মতন এইটুকুই। আর যদি মনে করো যে এই উদিটা আমাকে করে দেখাতে হবে তাহলে প্লিজ জানিও, যে মানে হাতে করে দেখানো একদম ডিরেক্ট, তো আমি তোমাকে উদিটা মানে তোমাদেরকে উদিটা কিভাবে আমি ঘরে করি সেটাও তোমাদেরকে মানে পরপর প্রসেস দেখিয়ে দেবো, যেমন করে নদিয়া দেখিয়ে দিয়েছিলাম। আর আজ আমি মুখেই বলে দিলাম, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। আর যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার কমিউনিটি পোস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন করে নিতে পারো। বাবার লীলা, বাবার কথা সমস্ত কিছুই আলোচনা হবে, আর তোমাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছুই শোনা হবে। আর আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম।